আজকে না মনটা একদম বিশেষ ভালো নেই, জানি না কেন, কোনো কারণ নেই, কিচ্ছু নেই, মানে কোনো কারণ ছাড়াই মনটা খারাপ লাগছে। অন্যদিন সকাল থেকে উঠে যতই চাই কিছু থাকুক তবুও এতটা খারাপ লাগে না, কিন্তু আজকে কোনো কারণ নেই, খারাপ লাগার কোনো মানে নেই, কিছু নেই, তাও জানি না কেন চিৎকার করে কাঁদতে ইচ্ছা হচ্ছে। মনে হচ্ছে একা একটু সময় কাটাই, কোথাও গিয়ে একটু একা একা বসে থাকি। জানি না এরম কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে নিজেও বুঝতে পারছি না। হয়তো আবার অটোমেটিক পরে ঠিক হয়ে যাবে। তো সেজন্য সকাল থেকে বিশেষ ভিডিও শুরুও করিনি। এখন ঘড়িতে 1টা বাজছে, সমস্ত কাজ কমপ্লিট সকালের দিককার, যেমন ডাস্টিং, বাবুর ব্রেকফাস্ট করানো, বাবুকে স্নান করানো, A to Z এগুলো কমপ্লিট। এরপরের ধাপ হচ্ছে কি কিচেন ক্লিন, রান্নার একটা পদ আমি করব, বাকি মা করছে, দেন বাবুকে খাইয়ে আমি স্নান করব, এগুলো এখনও বাকি রয়েছে। আস্তে ধীরে সব করি। আর এখন তো গুড মর্নিং বলা যাবে না, তো গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ব্লগটা ঠিক এখন থেকে শুরু করছি, স্কিপ না করে লাস্ট অবধি দেখো আর এনজয় করো। মাঝে মাঝে না একই সময় কাটানো অনেক ভালো। খুব ইচ্ছা করছে একটু নিজেকে বুঝি, নিজেকে পড়ি, নিজেকে নিয়ে ভাবি। সত্যি মানে এখন লাইফটা এমন হয়ে গেছে না, মানে নিজের জন্য ভাবার করার একটুকুও সময় পায় না। যেটুকু তোমাদের দাদাভাই কেয়ার করে, আমার যেটুকু না, ও সবটাই কেয়ার করে। ও কেয়ার করে করে যেটা বলে, রিম্পা এটা করো, এভাবে করো, চলো আজ এখানে যাই, চলো তোমাকে নিয়ে এটা করি, তুমি নিজের জন্য এটা করো, তোমাকে এইভাবে এটা করো, এইভাবে সাজলে ভালো লাগে, তুমি এভাবে থেকো না, তুমি মন খারাপ করো না, তুমি হাসো। মানে এরকম তোমাদের দাদাভাইয়ের বলাতে সমস্ত কিছু আজ যেন মনে হচ্ছে আমি শুধু নিজের জন্যই কিছু করি, ভাবি। জানি না, কিচ্ছু বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে। তোমাদের কারোর সাথে কি এরকম হয় গো? যদি হয় তাহলে অবশ্যই আমায় একটু জানিও তো। কালকেকার কিছু ধোয়া জামা কাপড় আধ ভেজা ছিল, সব কিছুই শুকিয়ে গেছে। আমার শুধু এই নাইটিটা আর এই কার্টেন দুটো আর তোমাদের দাদা ভাইয়ের এই হাফ প্যান্টটা, এই কটাই শুকোয়নি। তো এগুলো এখন তুলে নিয়ে ভাঁজ করে সুন্দরভাবে যেটা জায়গার জিনিস সেটা হলো জায়গায় রেখে দিই। চল, এখানে রয়েছে মাছ। এখন কিচেনে চলে এসেছি, এখানে তো রান্না বান্না হচ্ছেই, আর বাকি মাছটা আমি একটু সর্ষে দিয়ে ঝাল করব। সর্ষেটা পেস্ট করে নিই, মাছটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিই, আস্তে ধীরে করি। মাছটা এখানে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এখানে মশলাটাও রেডি করে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হচ্ছে, একদম গরম গরম তেলে মাছটা ভেজে নিয়ে বাকি রান্নাটা করে নিই। চলো ঝটপট করে। এদিকে ভাত ঠাত সমস্ত কিছু হয়ে গেছে না মা? মায়ের ড্রেস দেখো, ওরে বাবা। কমপ্লিট হলো আমার টেস্টি সুন্দর ইয়াম্মি রুই মাছের সর্ষের ঝাল, তার সাথে একটু কাসুরি মেথিও দিয়েছি উপর থেকে। রান্না কমপ্লিট করে কিচেন ক্লিন করে দিয়েছি, সমস্ত কিচেন সব ক্লিন। এবার হচ্ছে কি বাবুকে খাইয়ে আমি স্নান করব। ঘড়িতে 2টো বাজছে। গুড আফটারনুন এভরিওয়ান, জাস্ট স্নান করে উঠলাম, মাথা পুরো ধুইনি, চাঁদিটা ধুয়েছি। আর তোমার এবার লাঞ্চ করব। তোমাদের দাদা ভাইও ফোন করেছিল, ও চলে আসছে, একসাথে লাঞ্চটা করে নেব। আর এখন একটু বেশ হাওয়া দিচ্ছে, জানো তো, খুব ভালো লাগছে। আমার চুলোরা দেখে বুঝতে পারছি, আমি এখন জানলা ধারে দাঁড়িয়ে রয়েছি, আর বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। চলে এসেছি লাঞ্চে। ঘন করে ডাল রয়েছে আমার পছন্দের, এই ডালটা ভীষণ ভালো লাগে। তার সাথে পটল আলু ভাজা অল্প, আর রয়েছে আমার মাছ রান্নাটা, সর্ষে রুই। গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ড। এখানে রয়েছে অঢেল জামা কাপড়, ছাদ দিয়ে তুলে আনা, এগুলো এখন সুন্দরভাবে ফোল্ড করি, সমস্ত কিছু গুছোই। চলো আস্তে ধীরে সব কাজ করছি। এই মা এটা কি পোকা! জামা কাপড়গুলো সমস্ত ফোল্ড করে যেটা যেখানে রাখার রেখে দিলাম, এইগুলো ওই রুমে রাখার, বাকি এই রুমের মানে রোজকার আলনার যে জামা কাপড়গুলো সেগুলো আলনাতে রেখে দিলাম, আর এইগুলো ওই ঘরে সেট করে দিয়ে আসি। চলো, ওহো ফ্ল্যাশ চলছে। এই যে আমি আজকের সন্ধ্যের স্ন্যাক্স তোমাদের দাদাভাই নিয়ে আসলো এগ চিকেন চাউমিন, আমার পছন্দের ফেভারিট। তো ওটাই তো তোমাদের দাদাভাইকে এখানে দিয়ে দিয়েছি, আমারটা উপরে রেখেছি। মারা তো খাচ্ছে। বাবু তুই খাবি? তুই তো খাস না কিছুই। চলো আমরা কেমন একটা সিঁড়ি দিয়ে কোথায় উঠছি, দেখো, ওকে দেখে নিও। হ্যাঁ, নেতাজি মার্কেট।
এইদিকে আয়, কি সব পুরোচ্ছে দেখো না, ও খালি ওর কাজই ওইরাম। নিচে রাস্তার দিকে, ওখানে রাস্তার দিকে দেখছে এখানে বসে বসে। বাড়ি গিয়ে মুছিয়ে দেবো ওকে। বেটা ফোনের ওই প্রোটেক্টর লাগাতে এসেছি এখানে আর কি, ওই ব্লগ। বাকি আমি তো এখানে, কি গরম লাগছে, বাইকে যতক্ষণ ছিলাম ততক্ষণ আরাম, মানে একটু রাস্তার হাওয়াটা লাগছিল আর কি। এখন ভীষণ গরম লাগছে। হলো আমাদের কাজ। তোমার ফোনে, তোমার ওটাকে কি বলে, এই ফোনে কি লাগালাম সামনেটাকে কি বলে ভুলে গেছি আমি, প্রোটেক্টর, গ্লাস প্রোটেক্টরও লাগানো হলো, আর কভারও লাগালাম, নতুন হয়ে গেল ফোনটা। আমরা এখন পেস্ট্রি খাওয়ার জন্য চলে এসেছি। বাবু স্লিপ কেটে পড়ে, বাবু আসতে কিন্তু এই যে আইসক্রিম, সল্ট, এভরিথিং। কি সুন্দর না, ভালো লাগছে, ডেকোরেশনটাও সুন্দর লাগছে, একদম ছিমছামের মধ্যে। এ বাবু এইদিকে চলে এসো, আবার পড়ে যায় না দেখো। তো চলো, নিয়ে নিয়েছি এখানে পছন্দের পেস্ট্রি, ব্ল্যাক ফরেস্ট নিয়ে নিয়েছি, চিকেন ইন্টারনেট। পেস্ট্রিটা খেয়ে এখন একটু স্ন্যাক্স কিছু খেতে ইচ্ছে হলো তাই। আর এই তো ভীষণ দুরন্তপানা করছে, ভীষণ একদম, আয়না দেখছে ওখান থেকে, দেখতে পাচ্ছে। ডিনারটা কমপ্লিট করে নিয়ে আইসক্রিম নিয়ে নিয়েছি, পছন্দের আইসক্রিম তোমাদের দাদাভাই এনেছে। আমি জানি না ও আইসক্রিম এনেছে, চাউমিনটা দিয়েছে, নাও খাও, সবাইকে দাও। আইসক্রিমের কথা বলেনি, দেখে অবাক হয়ে গেছি, বেশ ভালো লাগে এই আইসক্রিমগুলো খেতে। তার সাথে সাথে ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।